প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর অনেকটা নিশ্চিত এখন। শুধু সময়ের ব্যাপার, সময় ঠিক করা হয়নি। এই প্রসঙ্গে আরও দুটা কথা বলতে চাই, যদিও এর আগে বলেছিলাম যে ওনার ভারত সফর যাওয়া দরকার দুই দেশের সম্পর্ক একটুখানি নর্মালাইজ করার জন্য। তা আমি সেটা বিশ্বাস করি, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে সময়টা নিয়ে। এখন যেহেতু দিল্লির সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হচ্ছে, তো সেটার একটা রাজনৈতিক সমাধান বা দুই দেশের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত মনে হয় সময়টা একটুখানি দেরি করা দরকার। এর কারণ হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়াতে বা দিল্লিতে আছেন, উনি ওখানে কোনো বন্দি নাই, কারাগারে নাই। উনি নরেন্দ্র মোদীর গেস্ট হিসাবে আছেন। সেখানে উনি স্বাধীনভাবে রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি সব দিচ্ছেন। তো সেরকম একটা পরিস্থিতিতে একই জায়গায়, একই শহরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়া, এটা একটু কেমন সাংঘাতিক রকমের অকওয়ার্ড মনে হবে। শুধু অকওয়ার্ড না, রিস্কিও। এমন না যে হাদির খুনিদের ধরা পড়েছে, ওরা জেলে আছে, ওদের সাথে ভারতের সরকার প্রধানের কোনো সম্পর্ক নাই, ওরা ওর জায়গায় আছে, সেখানে বাংলাদেশের লোকজন গেলে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকার যখনই শেখ হাসিনার প্রত্যর্পণের কথা ইন্ডিয়ার কাছে বলে, ইন্ডিয়া বলে যে আমরা খতিয়ে দেখছি। তো দেখেন, তো যদি যতক্ষণে খতিয়ে দেখা হয় এবং একটা সুরা না হয়, ততক্ষণ যাওয়ার তো কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্য, রিলেশনশিপ দূরের থেকেও হয়। মানুষ বাংলাদেশ এবং বিদেশের সাথেও ডিস্ট্যান্ট রিলেশনশিপ রাখে। তো সরকার প্রধানের যে যেতেই হবে এমন কোনো কথা নেই, এখনই যেতে হবে। আর যদি মনে করেন সামনাসামনি বসে কথা বলতে খুবই ইচ্ছা করতেছে, তাহলে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেবকে ইনভাইট করেন, আমাদের দেশে আসেন। তা আমার মনে হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে একটা সিম্পল, ক্লিয়ার, কনসাইজ বার্তা ইন্ডিয়াকে দেওয়া উচিত যে আমরা আপনাদের সাথে রিলেশনশিপ উন্নয়নে আগ্রহী, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের দেশে ভিজিট করতে যাব, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটা শর্ত হচ্ছে যে আগে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা নিয়ে একটা সমঝোতা হোক, রাজনৈতিক সমঝোতা বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট হোক। যখন এটা নিশ্চিত হবে তখন যাব। কারণ এই অবস্থায় সাবেক প্রাইম মিনিস্টার ওখানে বসে মিটিং, মিছিল, ইন্টারভিউ করছেন এবং আপনারা সেটা অ্যালাউ করছেন। বন্দি হলে এক কথা, যদি এমন হতো যে শেখ হাসিনা ওখানে বন্দি আছেন, ওনার কোনো সে নাই, ওনার সাথে প্রাইম মিনিস্টার, ওদের সরকারের কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই, সেরকম ঘটনা বিশ্বের বহু দেশে আছে। বহু নেতা বিভিন্ন দেশে বন্দিভাবে আছেন, সেখানে সরকারের সাথে, সরকার প্রধানের সাথে ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই। এখানে নরেন্দ্র মোদীর সাথে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দরম মরম আছে, আপনারা জানেন। পত্র পত্রিকা, সাংবাদিকরা রিচ আউট করতে পারতেছে, সংবাদ সম্মেলন করে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, রাজনৈতিকভাবে দিচ্ছে। প্লাস এমন না যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রিগ্রেট করতেছে এখন, সেটাও না। যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন, রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, সরকার এবং সরকার প্রধানের সাথে দহরম মহরম আছে, তো সেরকম পরিবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়াটা একদমই অনুচিত, সমীচীন না। আপনাদের কাছে কি মনে হয়?